বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের পরিচর্যা। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওতে বলবো সারা বছর আমরা কিভাবে একটা গোলাপ গাছকে বাঁচিয়ে রাখবো, কিভাবে সারা বছর একটা গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। আমরা প্রায় প্রত্যেক বাগানিরাই গোলাপ ফুল ভীষণ ভালোবাসি, তাই নার্সারিতে গোলাপ গাছ এলেই সেই গোলাপ গাছের চারা কিনে এনে আমরা প্রতিস্থাপন করি। সঠিক মাটি তৈরি করে গোলাপ গাছ প্রতিস্থাপন না করলে গোলাপ গাছের যেমন বৃদ্ধি ভালো হয় না, তেমন বর্ষাকালে গোলাপ গাছ কিন্তু হঠাৎ করেই মারা যায়। এরপর গোলাপ গাছের শুরু হয় রুট প্রবলেম। রুটের কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে গোলাপ গাছকে সারা বছর বাঁচিয়ে রাখতে হবে, সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে খুঁটিনাটি অনেক কিছুই তথ্য দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছুই জানতে পারবে, তাই আজকের এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোলাপ বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের পাওয়া যায়, তবে যে কোনো গোলাপ গাছই তোমরা নার্সারি থেকে কিনে আনো না কেন, দুই ধরনের মিডিয়ায় এই গোলাপ গাছকে প্রতিস্থাপন করতে হয়, একটা সিন্ডার মিডিয়া এবং একটা মাটির মিডিয়া। তো আমাদের সবার কাছে সিন্ডার মিডিয়া থাকে না সব সময়, যে কারণে আমরা মাটির মিডিয়াতে গোলাপ গাছ প্রতিস্থাপন করি। তাই আজকের আমার ভিডিওর প্রথম ভাগ হলো কিভাবে গোলাপ গাছের মাটি তৈরি করতে হবে। তো প্রথমেই দেখাবো মাটি আমি কিভাবে গোলাপ গাছের জন্য তৈরি করি। তো আমরা যখন নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনি, নার্সারিতে অনেক সময় বলে দেওয়া হয় যে বিভিন্ন ধরনের খাবার মাটির সাথে মিশিয়ে নেওয়ার কথা, এবং সেখানেই আমরা ভুলটা করি। শুধুমাত্র ঝুরঝুরে মাটি নিতে হবে, যেন কোনো রকম ডালা ডালা না থেকে যায়। তো 60% মাটি এবং 40% কম্পোস্ট নিতে পারো, এবং এর সঙ্গে নিয়ে নেব আমি ট্রাইকোডার্মা ভিরিডি, একদম জীবন্ত ছত্রাক। জীবন্ত ছত্রাক ট্রাইকোডার্মা ভিরিডি না থাকলে এখানে 1 মুঠো পরিমাণ নিমখোল নিয়ে নেবে তোমরা। তোমাদের হাতের কাছে যে মাটি আছে সেটা যদি সম্পূর্ণ চিটচিটে এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে তোমরা এখানে 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট, 10% কোকোপিট এবং 10% লাল মোটাদানার বালি এবং 1 মুঠো পরিমাণ নিমখোল অথবা 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি, এই সমস্ত উপাদান মিশিয়ে গোলাপ গাছের জন্য একটা সঠিক মাটি তৈরি করে নেবে। তো এরপর দেখো, একটা গাছ আমি নার্সারি থেকে নিয়ে এসেছি এবং গাছের যে মধ্যে যে ফুলটা ছিল সেই ফুলটা আমি অনেকদিন আগেই কেটে দিয়েছি। নার্সারি থেকে আনার পর গাছটা 4-5 দিন ছায়া জায়গায় ছিল, সামান্য সামান্য জল প্রয়োগ করতাম, তাছাড়া শুধুমাত্র ফাঙ্গিসাইড স্প্রে করেছি। এবার গ্রো ব্যাগ থেকে খুব টানাটানি না করে গ্রো ব্যাগটা কেটে আমি গাছটাকে বাইরে বার করে নিলাম, এবং ভালোভাবে চেক করতে হবে যে এর যে রুট বলটা আছে এটা চিটচিটে এঁটেল মাটি নাকি বেলে মাটি। তো আমার যে রুট বলটা আছে দেখতে পাচ্ছি এটা এঁটেল মাটি, কারণ নার্সারিতে আনার পর ওরা বড় গ্রো ব্যাগে দেয় এবং এঁটেল মাটি দিয়েই ভরাট করে রাখে। তো যে কারণে একটা আমি এখানে বাউল নিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তো এই জলের মধ্যে আমি গাছটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। তো দেখো, ঠিক অর্ধেক পরিমাণ রুট বল আমি ভিজিয়ে রাখছি, গোটাটা ভেজাবো না, শুধুমাত্র অর্ধেক পরিমাণ রুট বল আমি ভিজিয়ে রাখছি, তার কারণ অর্ধেকটা মাটি আমি ছাড়িয়ে নেব। শুধুমাত্র এঁটেল মাটিতে গাছটা প্রতিস্থাপন করা আছে, যে কারণে আমি যদি এইভাবে সরাসরি গাছটা প্রতিস্থাপন করে দিই, জল ধীরে ধীরে জমবে এবং গাছটা মারা যাবে, যে কারণে অনেক সময় আমরা গাছ প্রতিস্থাপন করার পর গোলাপ গাছ মারা যায়। তো এরপর টব নির্বাচন করতে হবে। গাছের সাইজ যেহেতু মোটামুটি খুব ছোট নয়, সে কারণে আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটা টব নিয়েছি। তোমরা এখানে 6 ইঞ্চি সাইজের মাটির টব নিতে পারো, মাটির টব হলে ভালো হয়, তা না হলে প্লাস্টিকের টব নিয়ে নেবে। তবে গ্রো ব্যাগে গোলাপ গাছ প্রতিস্থাপন করবে না, গ্রো ব্যাগে গোলাপ গাছ খুব একটা ভালো হয় না। তো দেখো, আমি এখানে ড্রেনের ঝোলটা ঠিকঠাকভাবে তৈরি করে নিলাম, ঢেউ খেলানো খোলামকুচি দিলাম এবং তার উপরে দিয়ে দিলাম কোকোপিট। তো এইগুলো করতে করতে এই মাটিটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। তো দেখো, নিচের দিকের মাটি ছেড়ে যাচ্ছে খুব ধীরে ধীরে, আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। উপরের দিকের মাটি আমি ছাড়াবো না, শুধুমাত্র নিচের দিকের মাটিটা ছেড়ে যাচ্ছে, কারণ যতটুকু আমি ডুবিয়ে রেখেছিলাম ঠিক ততটুকুই মাটিটা ছেড়ে যাবে, উপর থেকে মাটিটা কিন্তু ছাড়বে না। এই রুট বলের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, তো খুব সাবধানে রুটগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। চেক করে নিতে হবে যে কোনো রকম কিছু আছে কিনা এর মধ্যে, কারণ এর মধ্যে এত কিছু থাকে যে গাছ ভালোভাবে গ্রো করতে পারে না। তো দেখো, আমি নিচের দিকের মাটিটা ছাড়িয়ে নিচ্ছি এবং এবার দেখো সাইড থেকে মাটিটা কিন্তু অটোমেটিক ছেড়ে আসছে, তার কারণ যে রুট বলটা নিচের দিকে দেখা যাচ্ছে দেখো, ওটাই কিন্তু অরিজিনাল রুট বল। বাইরের দিকের যে মাটিটা আছে এটা কিন্তু লোকাল নার্সারিতে দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ এঁটেল মাটি থাকে, ভিতরের মাটিটা কিন্তু বেলে মাটি থাকে, যে কারণে এই বাইরের মাটিটাকে ছাড়িয়ে নিয়ে প্রতিস্থাপন করলে গাছ ভালো থাকে। রুট বল ছাড়াতে ছাড়াতে দেখলাম এখানে একটা কাগজ আছে, তো এই কাগজ সহ আমি যদি গাছটা প্রতিস্থাপন করে দিতাম গাছের কিন্তু ভালো বৃদ্ধি হতো না, যে কারণে আমি প্রত্যেকবার গাছ প্রতিস্থাপন করার সময় খুব ভালোভাবে চেক করে তবেই কিন্তু প্রতিস্থাপন করি। এইভাবে যদি চেক করে না প্রতিস্থাপন করা হয়, কিছুতেই গাছের বৃদ্ধি হবে না। গাছটা যেমন প্রতিস্থাপন করা থাকবে সেই রকমই হয়ে থাকবে, গাছের একেবারে বৃদ্ধি হবে না, কারণ শিকড় যদি না বৃদ্ধি পায় গাছ কখনোই বৃদ্ধি পাবে না। তো দেখো, আমি কতটা পরিমাণ এখান থেকে ছাড়িয়ে নিলাম, এর বেশি কিন্তু আর ছাড়াবো না। এর বেশি ছাড়ালে গাছের হয়তো বা গাছ মারাও যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তবে এটা যদি আমরা সিন্ডারে প্রতিস্থাপন করি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রুট বল ধুয়ে তবেই প্রতিস্থাপন করতে হবে।
এরপর দেখো আমি যে মিডিয়াটা তৈরি করে রেখেছিলাম সেই মিডিয়া এখানে বেশ কিছুটা পরিমাণ ভরে দেবো, প্রায় অর্ধেকটা পরিমাণ আমি এখানে ভরে দিচ্ছি। প্রথমে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ঠিক ভালোভাবে তৈরি করবে। ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক তৈরি করা না হয়, যত ভালো মাটি তোমরা তৈরি করো না কেন, গাছের কিন্তু জল যাবে না এবং নিচের দিকে জল জমতে থাকবে, গাছটা কিন্তু ধীরে ধীরে রুট পচতে থাকবে এবং মারা যেতে থাকবে। তো দেখো আমি বেশ কিছুটা পরিমাণ মিডিয়া ভরে হাতের সাহায্যে চেপে চেপে দিলাম। এরপর আমি গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করছি। দেখো কতটা পরিমাণ মাটি দিতে হবে। এখানে দেখছো যে গ্রাফটিং নোট আছে, ঠিক গ্রাফটিং নোটের নিচ পর্যন্ত আমাকে মাটি ভরতে হবে, কারণ গ্রাফটিং নোট যদি মাটি থেকে অনেকটা উপরে থাকে তাহলে গাছের গ্রোথ ব্যাসাল শুট কম আসে, যেটা আমি আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো এখানে দেখো যে গ্রাফটিং নোটটা দেখাচ্ছি, গ্রাফটিং নোটের নিচের দিকে যে ভাঁজ অংশটা আছে ঠিক নিচের দিকে একটা ছোট্ট ডাল আসছে। এটা এলা ডাল অথবা শাকার ডাল, এটা অরিজিনাল ডাল নয়। যে গ্রাফটিং নোটের উপর থেকে যে ডালগুলো আসবে সেগুলো অরিজিনাল ডাল এবং নিচ থেকে যে ডালগুলো আসবে সেগুলো এলা ডাল বা শাকার ডাল। তো গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে, দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। গাছটাকে ভরপুর মাত্রায় জল দিয়ে লক্ষ্য করতে হবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। জল যদি দেখো যে বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে তৈরি করা হয়েছে এবং গাছটা কোনো অসুবিধা হবে না, গাছ সুস্থ থাকবে। তো খুব ভালোভাবে এই জিনিসটা আমি চেক করে নিলাম। এবার গাছ প্রতিস্থাপন করার পর ছায়া জায়গায় রেখে দিতে হবে অন্তত 4 থেকে 5 দিনের জন্য। আমি এখানে শুধু জল দিলাম, তোমরা এখানে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করতে পারো। 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে সেই জল এখানে মিডিয়াতে তোমরা প্রথমবারের জন্য প্রয়োগ করতে পারো। বন্ধুরা, গাছ তো আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। গাছ প্রতিস্থাপন করার পর 4-5 দিন ছায়া রাখবে, তারপর থেকে তোমরা ফুল সানলাইটের মধ্যে রাখবে এবং এর পরবর্তী যে পরিচর্যাটা হবে সেটা এবার দেখাবো। কারণ এর পরবর্তী সময় আমাদেরকে গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। গাছে খাবার তো আমরা বিভিন্ন রকম প্রয়োগ করি, গাছ প্রতিস্থাপন করার পর ফসফরাস সমৃদ্ধ এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। সেটা তোমরা রাসায়নিক উপায়ে ডিএপির দানা প্রয়োগ করতে পারো, টবের সাইজ অনুযায়ী গুনে গুনে টবের কিনারা বরাবর প্রয়োগ করতে পারো। তাছাড়া সরিষার খোল পচা জল পাতলা করে প্রয়োগ করতে পারো। এই ধরনের বিভিন্ন রকম খাবার প্রয়োগ করবে। আর যদি সিন্ডার মিডিয়ায় গাছ থাকে সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম 1261 মিশিয়ে অন্তত 1 সপ্তাহ গাছে প্রয়োগ করতে হবে। প্রতিদিন প্রয়োগ করতে পারো অথবা একদিন অন্তর অন্তর প্রয়োগ করবে। যখন দেখবে গাছের ভালো গ্রোথ হচ্ছে তখন গাছে আমরা রুট ট্রিটমেন্ট করব। তো গাছকে সারা বছর বাঁচিয়ে রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে, প্রতি মাসে একবার রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্ট করার জন্য এখানে প্রথম যে উপাদানটা আমি এখানে নিয়েছি সেটা কাটিং এড পাউডার। এটা রুট হরমোন। বন্ধুরা, এই রুট হরমোন বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। তো এই রুট হরমোন বিভিন্ন নামেও পাওয়া যায়। তো আমি ডেসক্রিপশন বক্সে পারলে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো। দেখো এখানে সামান্য পরিমাণ জল আমি প্রথমে নিয়েছি, এটা 1 লিটার জলের মধ্যে আমি মেশাবো। তো প্রথমে আমি সামান্য জল কেন নিয়েছি, এই যে রুট হরমোন, এই রুট হরমোন সহজে জলের সাথে মিশতে চায় না। 1 লিটার জলে 2 গ্রাম রুট হরমোন বা কাটিং এড পাউডার মিশিয়ে নিলাম খুব ভালোভাবে। এরপর নিয়ে নিচ্ছি 2 গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড। তো আমি এখানে রুট ট্রিটমেন্ট করার জন্য যে ফাঙ্গিসাইডটা ইউজ করছি টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এখানে আমি অন্য সময় রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড ইউজ করি, তো এই মুহূর্তে রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা নেই, যে কারণে আমি টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড ইউজ করছি। তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড ইউজ করবে। এরপর নিয়ে নিলাম এখানে আমি 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। এরপর নিচ্ছি 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। এরপর আমি যে উপাদানটা দেবো সেটা অপশনাল, সম্পূর্ণ অপশনাল। যদি হাতের কাছে থাকে সেক্ষেত্রে নেবে, না থাকলে নেবে না। এটা নিয়েছি আমি বায়োভিটা এক্স সিউইড লিকুইড। সিউইড লিকুইড যে কোনো কোম্পানির যে কোনো নামের হতে পারে। তো সিউইড লিকুইড আমি এখানে 1 চামচ পরিমাণ অর্থাৎ 5 ml নিয়ে নেব এই লিকুইডের সঙ্গে। তো সম্পূর্ণ প্রত্যেকটা উপাদান আমি এখানে মিশিয়ে নিলাম। তো মোট 5 ধরনের উপাদান আমি এখানে নিয়েছি। তো এরপর আমি এখানে দিয়ে দেবো 1 লিটার জল, কারণ এই প্রত্যেকটা উপাদান 1 লিটার জলের সাথে মিশিয়ে তবেই আমরা গাছে প্রয়োগ করতে পারবো, যে কোনো গাছে। এবার কতটা পরিমাণ গাছে প্রয়োগ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 500 ml জল দিয়ে মিশিয়ে নিলাম, এরপর আবার 500 ml জল দিয়ে খুব ভালোভাবে উপাদানটাকে মিশিয়ে নিয়ে তারপর আমরা গাছে এই খাবারটা প্রয়োগ করব। তো যদি তোমাদের টবের সাইজ 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের হয় তাহলে সম্পূর্ণ এই 1 লিটার লিকুইডটা গাছে প্রয়োগ করতে হবে। যদি টবের সাইজ ছোট হয় তাহলে এর থেকে কিছুটা পরিমাণ কম গাছে প্রয়োগ করতে হবে, 500 ml অথবা 250 ml প্রয়োগ করতে হবে। তো এখানে যে টবটা দেখতে পাচ্ছ এটা বড় সাইজের গাছ এবং এই গাছের টবের সাইজ 12 ইঞ্চি। তো যে কারণে আমি এখানে কিন্তু সম্পূর্ণ 1 লিটার যে উপাদানটা তৈরি করেছি সেই সম্পূর্ণ তরল উপাদানটা প্রয়োগ করছি। ঠিক একইভাবে তোমরা কিন্তু জমির গাছেও এই লিকুইডটা প্রয়োগ করতে পারবে।
এটা এক ধরনের মেডিসিন তৈরি হলো। এই মেডিসিন তোমরা যদি তোমাদের গোলাপ গাছে প্রতি মাসে একবার করে প্রয়োগ করতে পারো, তোমাদের বাগানের কোনো গাছে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। গাছের যেমন গ্রোথ হবে, ঠিক তেমন গাছের পাতা সবুজ থাকবে, গাছের মধ্যে নতুন গ্রোথ আসবে, গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। তার কারণ এই যে কটা উপাদান মিশিয়ে আমি খাবারটা তৈরি করেছি বা এই যে রুট ট্রিটমেন্ট করার জন্য যে মেডিসিনটা তৈরি করেছি, এটা গাছের জন্য একদম অমৃত তরল খাবার। আমি প্রতি সপ্তাহে তোমাদেরকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দেখাই, খাবার প্রয়োগ করা দেখাই। তবে এই সপ্তাহে আমি কিন্তু কোনো রকম খাবার প্রয়োগ করছি না, কারণ এই রুট ট্রিটমেন্টটা করার জন্য আমি এই সপ্তাহে কোনো রকম খাবার গাছে প্রয়োগ করিনি। তো দেখো আমি এখানে সিন্ডার মিডিয়াতেও কিন্তু এই লিকুইডটা প্রয়োগ করছি। এটা এখানে আমি 1 গ্লাস পরিমাণ, যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয় সেই গ্লাসের 1 গ্লাস পরিমাণ এই একটা 8 ইঞ্চি সিন্ডার মিডিয়াতে প্রয়োগ করছি, কারণ অতিরিক্ত দিলে টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। আর যে সমস্ত 8 ইঞ্চি টবে মাটির মিডিয়াতে গোলাপ গাছ আছে সেখানে আমি 2 গ্লাস পরিমাণ খাবারটা এই তরল লিকুইডটা প্রয়োগ করলাম। তো এই লিকুইড প্রয়োগ করার ফলে গাছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো প্রচুর পরিমাণে নতুন নতুন ব্যাসাল শুট আসছে এবং গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন লাল লাল ব্রাঞ্চ আসছে। তো এই লিকুইডটা তোমরা একবার প্রয়োগ করো। আমার যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছে তারা অবশ্যই জানে, কারণ আমি আগেও এই ভিডিও দিয়েছি যে কিভাবে আমি আমার বাগানের প্রতিটা গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট করি। তো এইভাবে যদি তোমরা রুট ট্রিটমেন্ট করতে পারো তাহলে তোমাদের বাগানের কোনো গাছে কিন্তু কোনো রকম সমস্যা কখনোই আসবে না। বন্ধুরা, এই ছিল আমার ডিসেম্বর মাসের গোলাপ গাছের শেষ সপ্তাহের পরিচর্যা। এইভাবে তোমরা এই সপ্তাহে গোলাপ গাছের পরিচর্যা করো। গোলাপ গাছ যদি কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে আমি যেভাবে মাটি তৈরি করে দেখালাম সেভাবে প্রতিস্থাপন করো। গোলাপ গাছ নিয়ে তোমাদের আর কোনো রকম কোনো চিন্তা থাকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।